আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র্যাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। গেল সপ্তাহে শেয়ার বাজারে লেনদেন হ্রাসের পাশাপাশি ডিএসই প্রধান সূচকও হ্রাস পেয়েছে। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স ৯.৯ পয়েন্ট অথবা ০.২% হ্রাস পেয়ে ৬,৩৬৭ পয়েন্ট হয়েছে। ডিএস 30 ১.৮ পয়েন্ট অথবা ০.১% হ্রাস পেয়ে ২,২৯৪ পয়েন্ট হয়েছে। ডিএসই এস ১.১ পয়েন্ট অথবা ০.১% বৃদ্ধি পেয়ে ১,৩৮৮ পয়েন্ট হয়েছে। ডিএসই এসএমই বোর্ড ৯৪.৭ পয়েন্ট অথবা ৪.৮% বৃদ্ধি পেয়ে ২,০৬১ পয়েন্ট হয়েছে। বাজারে প্রাইস আর্নিং রেশিও বেড়েছে ০.১%, রিস্ক কমেছে ০.৩%। গত সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ১.১৩% হ্রাস পেয়ে ৭৭১ কোটি থেকে ৭৬৩ কোটি দাঁড়িয়েছে। দামের পরিবর্তনের ভিত্তিতে ইস্যু সংখ্যা বেড়েছে ১৭৪টি, কমেছে ১৬৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যু সংখ্যা বেড়েছে ১৪৫টি, কমেছে ২৩৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি। লেনদেনকৃত খাতগুলোর মধ্যে গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছে ১১টি খাত, যার মধ্যে পেপার সর্বোচ্চ বেড়েছে ১.৪%, আইটি বেড়েছে ০.৬%, সিরামিক বেড়েছে ০.৬%। অন্যদিকে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে হ্রাস পেয়েছে ৭টি খাত, যার মধ্যে ব্যাংক, ট্যানারি, ফুয়েল অ্যান্ড পাওয়ার অন্যতম ছিল। গত সপ্তাহে ডিএসইতে ১৫০ কোটি টাকা লেনদেন হয়ে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে বেক্সিমকো। ১৩৮ কোটি টাকা লেনদেন হয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থানে রয়েছে সোনালী পেপার। ১৩৩ কোটি টাকা লেনদেন হয়ে তৃতীয় শীর্ষে অবস্থানে রয়েছে ইন্ট্রাকো। এদিকে জাহিন স্পিনিং, ই-কেবলস, প্রাইম টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকোর দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে গাবতলী টেক্সটাইল, ওয়াইপিএল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, এমবি ফার্মাসিউটিক্যালের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। এদিকে ডিএসই এসএমই বোর্ডে বিডি পেইন্টস, অরিজা অ্যাগ্রো, কৃষিবিদ সিড এর দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে এপেক্স ওয়েভ, অন্ডার টয়েস এর দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে এনআরবিসি ব্যাংকের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এই ছিল আমাদের সপ্তাহের উইকলি মার্কেট র্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন rl.royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন রয়্যাল ক্যাপিটালের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং পোর্টাল এই লিঙ্কে। শেয়ার বাজার সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।